শান্ত হন বৌদি, শান্ত হয়ে যান। আরে কিন্তু প্রত্যেকবার তো টাকা পাঠায়, এবার তো টাকাও পাঠায়নি, তার উপর ডিভোর্সের কথা তো আলাদাই ব্যাপার। আরে বৌদি, আমি তো বললাম যে আমি আছি। আমি সন্ধ্যের মধ্যে কিছু টাকা জোগাড় করে আপনাকে পাঠিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না একদম। হ্যাঁ, ডাকি এসে গেছে ডাকাতি করতে। আজকে দেখি কার কার লেটার এসেছে। অনু, আরে এটা তো রাজদুলারি বৌদির লেটার দেখছি। মূর্খ কথা, যখনই লেটার নিয়ে যায় না আমাকে বলে পড়ে শোনা। ওর স্বামী তো থাকে শহরে, এমনভাবে লেখে যে আমি নিজেও পড়তে পারি না। আরে ওর স্বামী তো 30,000 টাকার মানি অর্ডারও পাঠিয়েছে দেখছি। তবে বৌদি কিন্তু দেখতে খুব সুন্দরী, আর আমার নজরে অনেক দিন ওনার উপরেই আছে। কি যে করা যায়। আর লেটার তো আমাকেই পড়তে হবে, তাহলে আমি সেটাই পড়বো যেটা আমি চাই ওর থেকে। এবার এই 30,000 মানি অর্ডার থেকে আমি নিজেই ওকে কিনে নেব। আহা, এসেছে ডাকি গো, এসেছে ডাকি। কি হয়েছে ডাকবাবু, কিছু এনেছেন নাকি? আরে বৌদি, চিঠি ছাড়া আমি আর কি আনবো বলুন তো। এই নিন, দাদা চিঠি পাঠিয়েছে, এই নিন। আরে তো পড়ুন না, কি লেখা আছে। বৌদি, যখনই আমি এখানে আসি আমাকেই পড়তে বলেন। আমার কাজ হলো চিঠি বিলি করা, চিঠি পড়া নয় গো। হ্যাঁ, আরে আপনি তো জানেন যে আমি পড়াশুনো জানি না, সব সময়ের মতো আপনাকেই পড়তে হবে। ঠিক আছে। রাজ দুলারি, তুমি হয়তো ভাবছো যে এবার অনেক দেরি করে চিঠি পাঠাচ্ছি। এখানে তো তোমার থেকেও বেশি সুন্দরী মেয়ের সঙ্গে আমার ভালোবাসা হয়েছে। কি এসব তুমি কি পড়ছো গো ডাকবাবু? আরে বৌদি, সেটাই পড়ছি যেটা লেখা আছে। দেখুন, আহ, আমি ওকে বিয়ে করতে চাই, আর তার জন্যে তোমার থেকে ডিভোর্স নেওয়া খুবই জরুরি। পরের বার আমি ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেব, ওতে তুমি সই করে পোস্টম্যানের কাছে পাঠিয়ে দিও। হ্যাঁ, আরে ডাকিয়া বাবু, এটা আমার সাথে কি হয়ে গেল? ও শহরে কাকে মন দিয়ে দিয়েছে? আরে আরে বৌদি বৌদি, আরে কাঁদবেন না, কাঁদবেন না আপনি। আরে কাঁদবো না তো কি করব? পরের ডাকে ডিভোর্সের কাগজও চলে আসবে, আমি সিগনেচার কি করে করব? আরে বৌদি, আপনি সইও করবেন না, তাহলে ডিভোর্স হবে কি করে? সত্যি? হ্যাঁ, আমি আছি তো আপনার সঙ্গে, আমি ডিভোর্স হতেই দেব না। দেখে নেবেন। শান্ত হন বৌদি, শান্ত হয়ে যান। আরে কিন্তু প্রত্যেকবার তো টাকা পাঠায়, এবার তো টাকাও পাঠায়নি, তার উপর ডিভোর্সের কথা তো আলাদাই ব্যাপার। আরে বৌদি, আমি তো বললাম যে আমি আছি। আমি সন্ধ্যের মধ্যে কিছু টাকা জোগাড় করে আপনাকে পাঠিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না একদম। হ্যাঁ,
আমি এখন চললাম, সন্ধেবেলা এসে দেখা করব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আসলাম। আছে। জল খাবার তো পেয়ে গেছি, এবার রাতে কিছু খাবারের ব্যবস্থা হলে মজা হবে খুব। হ্যাঁ? আরে বাপরে বৌদি, আহা, আহা, এ, 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 এ। আরে বৌদি, আরে খুব ভালো ছিল। এবার সন্ধেবেলা যখন খাবারটা খাবো না, আহা, চাঁদনির শরীরটাও তো খুব ভালো। দুদিন ধরে ওকেও তো আমি ভুলভাল চিঠি পড়ে শোনাচ্ছি, কিন্তু চাঁদনির সঙ্গে আজকে রাসলীলা করবই করবো। হ্যাঁ, আরে চাঁদনি, চাঁদনি, আরে বাপরে, তোমাকে ছাড়া আমি পারি না। হা, আরে টিনি টিনি টিনি, আরে বাপরে। আরে চাঁদনি বৌদি, সামলে, এসব আপনি কি করছেন? আর এসব কথা বাইরে কাউকে বলবেন না যে আমি আপনার শাড়ি ঠিক করে দিয়েছি। কেন? আরে লোকে তিল থেকে তাল করে। আরে আমি তো তেমন লোক, যার সঙ্গে আমি কথা বলি আর তার থেকে যখনই দূরে চলে যাই আমি সব কিছু ভুলে যাই সে কথা। ব্যাস, আমার কাজ হলো চিঠি বিলি করা। এই নিন, এ, এ, দাদা চিঠি পাঠিয়েছেন। পড়ে শোনাও না পোস্টম্যান বাবু, তুমি তো জানো আমি অত পড়াশোনা করিনি। আহা, ঠিক আছে। চাঁদনি, তোমাকে দেখতে কত সুন্দরী, মাঝে মাঝে ইচ্ছে করে তোমার মুখের উপরে একটা চুমু দিয়ে দিই। ও মা, এসব কি বলছো? আরে আমি না, দাদা লিখেছেন এসব। আচ্ছা। আর একটা কথা শুনুন, এই যে নন্দু পোস্টম্যান আছে না, কিন্তু এতে আমার নাম কেন লিখেছেন? আরে বাবা তুমি পড়ো না, আমি কি জানি। এই নন্দু যে পোস্টম্যান আছে না, ও যেটা বলবে ওর কথা তুমি মেনে নিও। ওই হলো আমার আসল বন্ধু, বুঝেছো? ও কাউকে কখনো কোনো কথা বলে না। তুমি তো একই কথা বলছো যেটা একটু আগে বললে। আ- আরে আমি বলছি না, ওই তো দাদা লিখেছেন। হুম। উম, চাঁদনি, তুমি আমার থেকে যেটা চাও না, ওটা তোমাকে নন্দু পোস্টম্যান দেবে। তুমি ওর সামনে নিজেকে সমর্পণ করে দাও। কি বলছোটা কি? আমি বলছি না, দাদা লিখেছেন এতে। নন্দু পোস্টম্যানের সামনে পুরোপুরি সমর্পণ করে দেওয়ার পর যা ইচ্ছা সেটা বলে দিও, ঠিক আছে? ওই তোমার ইচ্ছা পূরণ করবে, আর ওই হলো আমার আসল বন্ধু। হ্যাঁ। এটা এসব আবার কি বলেছে? আরে যেটা বলছে সেটা মেনে নাও। আরে তুমিই তো বলো যে তুমি তোমার স্বামীর সব কথা শোনো। আমি তো মানি বটে, কিন্তু আবার কিন্তু কি? গত দুটো চিঠিতে উনি তো লিখছেন আত্মসমর্পণ করার জন্যে, আর তুমি তো দেখছি একেবারে স্বামীর কথা শুনছই না।
মানি তো, কিন্তু আরে এই কিন্তুই তো মাঝখানে চলে আসে দেখছি। চলো তোমার স্বামীর ইচ্ছাটা পূরণ করি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ডাকিয়া বাবু, আপনি আবার কোনো চিঠি এসেছে নাকি? কেন বৌদি, চিঠি না এলে কি আসা যাবে না এখানে? আরে কেন আসতে পারবে না? এই বাড়িটা তোমার, আমি তোমার, আর সাহেব তো তোমারই। বৌদি, দাদার কথা তো বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে নিজের মনে করি। আরে এটা কি করছো? কেউ যদি দেখে নেয় তো? আরে তাতে কি হয়েছে, আমি হলাম পোস্টম্যান, চিঠি দিতে এসেছি। আর এমনি তো দাদা তো ভালো করেই জানেন যে আমি এদিক ওদিক করি না। আর এবার দাদা টাকা পাঠায়নি, তাতে কি হয়েছে, আমি আছি তো। এই নিন পুরো 15,000 টাকা। আরে রেখে দিন এখন না। বৌদি, যেটা আপনার স্বামীর করা উচিত ছিল সেটা আমি করে দিয়েছি। তার বদলে তুমি এটা করো যেটা তুমি তোমার স্বামীর সঙ্গে করতে চেয়েছিলে। হ্যাঁ হে ভগবান, এটা কি করছো? কেউ যদি দেখে নেয় তো? কি হয়েছে চাঁদনি, তোকে এত উদাস দেখাচ্ছে? কি আর বলবো, তোকেও তো খুব মনমরা লাগছে। উদাস কেন হব না বল? আমার বর আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে চিঠিতে, আর এবার টাকাও পাঠায়নি। আমার বড় আমার থেকে দূরেই থাকে, জানি না কি কাগজপত্র পাঠায়, আর মানি অর্ডার তো করেই না। ওই পোস্টম্যানটাকে ভালো বলতে হবে, আমাকে 5,000 টাকা দিল, তাতেই তো আমার খরচ চলছে। আমাকেও ডাকিয়া বাবু কিছু 10,000 টাকা দিয়েছে, আমারও কিছু খরচা চলে গেছে। তোকেও টাকা দিয়েছে পোস্টম্যান? হ্যাঁ, আর বললো যে কাউকে বলতে না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না, আমাদের দুজনের বর আমাদের এত ভালোবাসে, তাহলে এই ডিভোর্সের কথা কেন বললো? এটা তো আমিও বুঝতে পারছি না, এটা নিয়ে তো আমিও চিন্তায় পড়ে গেছি। আমি তো ভাবছি এই চিঠিটা নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে আসি। এটা তোর কাছে এলো কি করে? এটা তো আমার বরের। না না, এটা আমার বরের। তুই কি করে জানলি? তুই তো পড়তেই জানিস না। আরে এই চিঠিটাই তো ডাকিয়া বাবু পড়ে শোনালো। আচ্ছা,
এমনটা তো নয় যে ও আমাদের দুজনকেই বোকা বানাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। যত বড় চিঠি ও পড়ে শোনায় অত বড় তো চিঠিও নয়। দেখ, এটাতে 30,000 টাকা লেখা আছে। আরে তুই পড়াশোনা করতে পারিস না, কিন্তু নম্বর তো দেখতে পারিস। কি হু হু কি? এমনটা তো নয় যে তোর বরের টাকায় আমাদেরকে দিচ্ছে আর ইমপ্রেশন জমাচ্ছে আমাদের ওপর। আরে বৌদি, কি বলবো, আপনি আমাকে আবার ডাকলেন। আমাকে ছাড়া কি আর থাকতে পাচ্ছেন না নাকি? আসলে কি ব্যাপার না ডাকিয়া বাবু? সাহেবই তো বলেছিলেন যদি কোনো দরকার হয় তাহলে ডাকিয়া বাবুকে বলে দিতে। আমার 15,000-এর খুব দরকার। আপনি কি তাহলে আমায় দেবেন? 15,000 টাকা? হ্যাঁ, আমি আপনাকে 10,000 টাকা দিতে পারবো। কিন্তু আমার তো 15,000-এর দরকার। কিন্তু আমার কাছে তো 10,000 টাকা আছে, ওটাই তো দেবো, তাই না? আচ্ছা পোস্টম্যান বাবু, ওই 10,000 টাকা না, যে 30,000 টাকা ওর বর পাঠিয়েছিল? চাঁদনি, তুমি এখানে? আর না তো কি, আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি তোমার আসল রূপটা দেখাতে। হ্যাঁ, আমাকে গাওয়ার অশিক্ষিত ভেবে বোকা বানাচ্ছিলে। এবার আমরা তোমার থেকে 10,000 টাকা উসুল করে ছাড়বো, আর তার সাথে জুতো দিয়েও মারবো। আরে কোথায় গেল ওটা? কি জানি। আরে পালিয়ে গেছে বেটা। পালিয়ে গেল আমাদের বোকা বানিয়ে। ঠিক বলেছিস তুই। আমার অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে দেখছি। আমাকে অন্য কোনো এরিয়াতে যেতে হবে, আর সেখানে যাওয়ার পরে এনাদের মতো মূর্খ লোক খুঁজতে হবে, নতুন শিকার, যেখানে আমি ডাকাতি করতে পারবো। আর ডাকি এসেছে।